আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তো এই তদবিরটি খুবই পরীক্ষিত তদবির। তো এটি একটি এটা একটি বিচ্ছেদের তদবির। তো বিচ্ছেদের তদবির, এটি একটি সুন্দর একটি বিচ্ছেদের তদবির। তো এই তদবিরটি করার জন্য কি করতে হবে? আপনাদের অবশ্যই এজাজত নিতে হবে। এজাজত নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং একটি লাইক দিতে হবে, কমেন্টে আল্লাহু আকবার লিখতে হবে, তাহলেই এজাজত পেয়ে যাবেন। তো এই তদবিরটি কিভাবে করবেন, কিভাবে খাটাইবেন, সব কিছু আমি বুঝিয়ে দিব, শিখিয়ে দিব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা এই তদবিরটি কোথায় করবেন? খারাপ সম্পর্ক, অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে এই তদবিরটি করতে যাবেন না। করলে হিতে বিপরীত হবে, গুনাহগার হবেন। সে গুনার দায়ী আমি আহসান হাবিব বা আমলিয়াতে আমলকারী এই চ্যানেলটি নেবে না। তো এটি একটি খুবই খাতারনাক একটি বিচ্ছেদের তদবির। এটি কিভাবে করতে হবে সব কিছু বুঝিয়ে দিব, গুছিয়ে দিব ইনশাল্লাহ, বুঝিয়ে দেব ইনশাল্লাহ। তো কিভাবে করবেন এটা করার জন্য, এটা কিভাবে করবেন করার জন্য আপনাদের মঙ্গলবারের দিন সকালবেলা সূর্য ওঠার পর, মঙ্গলবারের দিন সূর্য ওঠার পর এই তদবিরটি করতে হবে। মঙ্গলবার দিন সূর্য ওঠার পর এই তদবিরটি করতে হবে। আপনাদেরকে কাজ করার জন্য যে কাজ করবে সে মঙ্গলবারের দিন সূর্য ওঠার পর মিশক জাফরানের কালি দ্বারা সাদা কাগজের উপরে নকশাটি লিখবেন। লেখার পর যে ব্যক্তি তাবিজটা লিখবে তার মুখের ভিতর অবশ্যই ঝাল কোনো জিনিস রাখতে পারবে, ঝাল বা তিতো। তো এই কাজটি করার জন্য সেই তদবিরকারীর মুখের ভিতর অবশ্যই তিতো কোনো জিনিস বা ঝাল কোনো জিনিস রাখতে হবে, যাতে করে কাজটি তিতো অর্থাৎ এই কাজটি যেহেতু বিচ্ছেদের কাজ, তার জন্য তিতো জিনিস রাখবেন। রাখার পর এটাকে আপনারা মঙ্গলবারের দিন সকালবেলা লিখতে হবে। লেখার পর পুরাতন কবরের ভিতর দাফন করিয়ে দেবেন। নিচে নাম লিখবেন, অবশ্যই নাম লিখতে হবে, তাদের পিতার নাম, ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মায়ের নাম লিখতে হবে। লেখার পর এটাকে আপনারা পুরাতন কবরের ভিতরে দাফন করিয়ে দিবেন। পুরাতন কবরের ভিতর রেখে দিবেন, গেড়ে দিবেন ইনশাআল্লাহ, তাহলে কাজটি হয়ে যাবে। আর অবশ্যই এই তদবিরগুলো খারাপ কাজে ব্যবহার করবেন না। ব্যবহার করলে সেটার দায়ী কিন্তু আমি থাকবো না। এই তদবিরগুলো খুবই খাতারনাক তদবির, খুবই পরীক্ষিত তদবির, খুবই পরীক্ষিত এগুলো তদবির অবশ্যই ভালো কাজেই ব্যবহার করবেন। খারাপ কাজে ব্যবহার করে কেউ গুনাহগার হবেন না। এই জন্য আগে থেকে আমি বলে দিচ্ছি, কেউ খারাপ কাজ করে এগুলার দায়ী হবেন না বা গুনাহগার হবেন না। অবশ্যই কাজ করবেই। অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য এগুলো তদবির কাজ করেই, 100 বার কাজ করে। কাজ করার সাথে সাথে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন যে কেমন কাজ করছে, কেমন কাজ হচ্ছে, কেমন করছে। তো এই তদবিরগুলো খুবই খাতারনাক তদবির। তো যারাই করবেন ভেবে চিন্তে করবেন, তাহলেই ফল পাবেন, তাছাড়া কিন্তু ফল পাবেন না। তো আজকে ভিডিও বেশি লম্বা করব না, রোজার দিন, রোজার ভিতরে ভিডিও বেশি লম্বা করব না। তো এই পর্যন্তই, আজকে ভিডিও এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সবাই সবার মঙ্গল কামনা করবেন, সবার মঙ্গল কামনা করবেন, মঙ্গল কামনা।
সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, মঙ্গল কামনা করবেন, সবসময় মঙ্গল কামনা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।